এক কাপ চায়ের সাথে আমি তোমাকে চাই না, কারণ এক কাপ চা তো আমার একারই লাগে। না মজা করলাম। চা সবাইকে দিয়ে খাওয়াটাই ভালো, সেখানেই আনন্দ। তো বুঝতেই পারছেন আমার ক্যাপশন আর কথা শুনে যে আজকের থিম চা। তো সাথেই থাকুন। প্রথমে আমি পেন্সিল ড্রয়িংটা করে নিয়েছি, আর কাজটা আমি কমপ্লিট করব অ্যাক্রিলিক কালার দিয়ে। তো চাটা একটা ইমোশনাল জায়গা, ভালো লাগার জায়গা, মানে রিফ্রেশের ব্যাপার থাকে। তো আমরা যখন কলেজে কাজ করতাম, আমাদের প্রিয় স্যারেরা, আমরা স্টুডেন্টরা আঁকাআঁকির মাঝেই কিন্তু চা খেতাম, অনেক মজা হতো। সে কল্পনা একদিন করব। তবে চা একটা জনপ্রিয় পানীয়, যেটা বিশ্বের সব জায়গাতেই খুব জনপ্রিয়। যেটা আমারই তো মনে হয় ভাত না খেয়ে শুধু চাই খায়, এমন একটা অবস্থা হয়েছে। তো চার এই যে কালারটা আমি নিয়ে এসেছি, এটা ইয়েলো আকার আর বার্নসিনা আর হোয়াইট কালার দিয়ে কালারটা নিয়ে এসেছি। তবে আমরা যখন পেন্সিল স্কেচ, অ্যাক্রিলিক কালার, জল রং এগুলো আমরা করে থাকি, সব থেকে বড় বিষয় একটা খেয়াল রাখার দরকার যে আলো ছায়ার বিষয়টা। আলো ছায়াটা ঠিকঠাকভাবে না হলে কাজটা ফুলফিল হয় না। তো সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর কাপ এবং ফ্রিজের কিছুটা কাজ আমি করে নিয়েছি। কিছু ডিটেলসগুলো আমাদের করতে হবে, নাহলে কাজটা ভালো লাগবে না। ব্যাকগ্রাউন্ডে আমি একটা ওয়াল দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু সাবজেক্ট বেশি ফোকাস করব চা। তো আমি পিছনে যে ওয়ালটা দিয়েছি ইটের, সেটা আমি ডিটেলস বেশি করব না। তো সেটা কাজ অল্প করে ফেলেছি। আর কাপ এবং ফ্রিজের কাজটাও কিছুটা কমপ্লিট। চায়ের উপর একটা লেবু রাখা হয়েছে স্লাইস করে, এটাও দিয়ে দিয়েছে। দেখা যাচ্ছে যে সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড বা যেখানে জিনিসটার সাবজেক্টটা রাখা আছে, সেই জিনিসটা যদি একটু কালার না করা হয়, মনে হয় যে খালি খালি। তো এই জন্যই আর কি বিষয়টা করা। আর লাইনার ব্রাশ দিয়ে আমি চিকন যেটা, এটা দিয়ে একটু ডিটেল করে নিচ্ছি। তবে অ্যাক্রিলিক কালার কাজ করতে যে আমি দেখেছি, কালার একটু চাপানো যায় বা একটু ভুলভাল ঠিক করা যায়, কিন্তু জল রঙে সেটা হয় না। জল রঙটা খুব ভুলভাল করে ফেললে আমরা ম্যানেজ করতে পারি না। অ্যাক্রিলিক কালারটার সুযোগ থাকে। তবে কাজের ক্ষেত্রে যদি অনেকটা সময় দেওয়া হয়, অনেকটা সময়, তাহলে কাজটা আসলেই ভালো হয়। সেভাবে তো সময় দেওয়া হয় না, অনেক প্রবলেম থাকে। তো কথা বলতে কিছু ছোট ডিটেলস আমি করে নিচ্ছি। একটা কাজ করার পরে আরও কাজ বাকি থাকে, সেগুলো করতে আসলে অনেকটা সময়ের প্রয়োজন। আর রিয়ালিস্টিক আর্টগুলো বেশি সময় দেওয়া লাগে, আমার তো মনে হয় তাই। তবে অনেকদিন পরে অ্যাক্রিলিক কালারের কাজ করতে আমার খুব ভালো লাগছে। আসলে কলেজের এক্সামের যে কিছু কাজ করা হয়েছিল অ্যাক্রিলিক কালারের, তো তারপরে আর করাই হয়নি। তো ভাবলাম এটা অ্যাক্রিলিক কালার দিয়ে করি। কয়েকটা কাজ করা হয়েছে জল রং বা অন্যান্য কালারের।
তো দেখতেই পাচ্ছেন আমার ছোট্ট ইজেলে রেখেছি। থ্যাংক ইউ সবাইকে, টাটা।